হ্যালো এভরিওয়ান, আমি রাত্রিস ঘরকন্যায় আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ রবিবার আর এখন বিকেল 5:15, তাই তো? না, 5:20। তো আমাদের এক বন্ধুর বাড়িতে আজকে যাচ্ছি, ওরা নিমন্ত্রণ করেছে আজকে। তো আসলে যার বাড়িতে যাচ্ছি শুক্রবার তার জন্মদিন ছিল, সেই উপলক্ষে আজকে আমাদের যেতে বলেছে। তাদের বাড়ি দিনহাক সেন্ট্রাল স্টেশন যেতে হবে, সেখান থেকে মিনিট 15 আমাদের লাগবে ট্রামে করে। তারপর ওদের বাড়ি গিয়ে দেখুন কি হয়। ওদের বাড়ি, হ্যাঁ আর একটা কথা, ওদের বাড়িতে 2 খুদে সদস্য আছে, আপনাদের সাথে তাদের আলাপ করিয়ে দেবো। চলুন দেখতে থাকুন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখন আমরা দিনহাক সেন্ট্রাল স্টেশনে নেমে পড়েছি, আর এখান থেকে ট্রামে করে ওদের বাড়িতে যাব। ট্রামে 5 থেকে 7 মিনিট মতন সময় লাগবে, আর হেঁটে আরও 2-3 মিনিট। তো চলুন একেবারে আবার ওদের বাড়িতে গিয়ে কথা হচ্ছে। আলিবাড়ি কফি খাবো না। এখন আমরা ওদের বাড়ির খুব কাছাকাছিই চলে এসেছি, আর ও এখন গুগল ম্যাপটা অন করে দেখছে যে কোন দিকে আমাদের যেতে হবে না যেতে হবে, যেহেতু আমরা প্রথমবার যাচ্ছি তাই জন্য। ও 184 থেকে 206, 192। তো এই যে বাড়ির 2 মেন সদস্য, এরাই হচ্ছে তারা, যেটা আস্তে আস্তে ট্রেনে আপনাদেরকে বলছিলাম। 2টো খুদে সদস্য আছে, তাদের সাথে আলাপ করিয়ে দেব। এরাই হচ্ছে তারা। একজনের নাম চার্লি আর একজনের নাম গোল্ডি। মানে আমাদের দেখে যে কী খুশি হয়েছিল না, ভাবতেই পারবেন না। মানে দরজাটা খোলার সাথে সাথেই লাফিয়ে জাফিয়ে, মানে কি অবস্থা। মানে আমাদেরকে তো কোনোদিন দেখেনি, আমাদেরকে চেনেই না, মানে তাতেই এতটা খুশি হয়েছিল না ওরা, যে ভাবতে পারবেন না। তো তারপরে এলাম এই ঘরের এক কোণে, দেখি খুব সুন্দর ফুল দিয়ে সাজানো পুরো এটা। পুরো বাড়িটা তো পরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, কিন্তু এই জানলার কাছটা যে এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগলো দেখে। তো চলুন এখন অন্তরা রান্নাঘরে কি করছে সেটা দেখা যাক। বাহ, না না বাবা, ওই দেখেছো আমি খালি ওই আলতারটা ওখানটা চাটছে বলে না আমার ভয় লাগছে। তোমার তো উঠে গেছে প্রায়, আমার তো সবে, তাই ভয় লাগছে। বাহ, কি সুন্দর ফুলছে গো, এই যে মাস্টার শেফ। হ্যাঁ, আস্তে আস্তে ফোলে, তেলটা গরম হয়ে গেলে। প্রথমবার যখন ফুলেছে কি আনন্দ। এটা একটা আনন্দ, যখন আমার রুটি ও ভালো পারে, ফোলাতে পারে। কেন এর বাড়িতে সুস্মিতাদির বাড়িতে করলো কচুরি। হ্যাঁ, আমাকে তো বলছে ও ভালো কিন্তু লুচি করতে পারে, ভাজতে পারে। এই যে এখানে আছে নাওটা মায়ের। ও দুজনে না না ওরকম ব্যাপার নয়, কিন্তু গোল্ড একটু পাইছে। ও তুমি মা না ওটা? হ্যাঁ, তুমি মাকে ভীষণ ভালোবাসো, একদম ভীষণ ভালোবাসবে। ও মা, আবার টিপ টিপ করে দেখছে, দেখো না কেমন বিলবিল করে তাকাচ্ছে। ও হালকা হালকা একটা করছে, আধো আধো একটা আমি না গুলিয়ে ফেলি। চার্লি, এটা গোল্ডি, এটা চার্লি। আচ্ছা, দুজনকে একই রকম দেখতে না। হ্যাঁ, ও ঠিক বুঝতে পেরে যাচ্ছে। ঝরঝর, হ্যাঁ। তোমার নাম ধরে
হ্যাঁ, সবাই মিলে করলে ভালো লাগবে। আমি আদতে আন্ধারি आँखों में बसी हो भरपूर हो गई যাও যাও। दिल के करीब मुझको लगे ओ सनम তো বেশ কিছুক্ষণ চললো গানের আসর, আর এখন এটা হচ্ছে আমাদের সন্ধ্যার জল খাবার। কি ভাবছেন তো এইসব দেখে যে লুচি তরকারি তো ডিনারে খায়, কেউ কেউ ব্রেকফাস্টও করে, বাট এখানে সন্ধ্যার জল খাবারে লুচি আলু চচ্চড়ি ভাবা যায়? এরপরেও রাতের খাবারে ছিল একটা স্পেশাল আইটেম, সেটা না হয় পরেই দেখবেন। চলুন এখন একটু পেট পুজোটা করে এই আশপাশে একটু ঘুরে আসি। আর এই চকলেট কেকটা অন্তরা নিজে ঘরে বানিয়েছিল, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। করেছিলাম একা, মানে কি বলবো, সেই ইয়ে করে তোমার আটকানো এত কঠিন বিষয়। খুব সুন্দর, খুব আমি সুন্দর। প্রথমবার করতে গিয়ে পুরো মাথা হচ্ছে যে কি ব্যাপার, ভুলভাল আটকে ফেললে না শেষে বোঝাও যায়। হ্যাঁ, বোঝা যায় না। এখানে না, টিভি। ও সারপ্রাইজ দিয়েছে আমাকে, বাহ। আমি জানতামও না, কিন্তু সুন্দর। নিয়েছি আমি বাড়িতে ইয়ে করে, তোমার ডেলিভারি দিতে এসেছে তখন নিয়েছি আমি, নিয়ে তখন আমি বুঝতে পেরে গেছি যে এটার মধ্যে এটা আছে। এটা আছে, বাহ। না না, ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে, ওটা হয়ে গেছে। এবার এটা একটু দেখিয়ে দিই। তো একটু আগে যে ড্রেসিং টেবিলটা আপনাদের দেখালাম, সেটা কিন্তু কৃষ্ণেন্দুদা আর অন্তরা দুজনে মিলে বানিয়েছে। খুব সুন্দর হয়েছে, তাই না? আর ওদের কিন্তু দুটো বড় বড় বেডরুম, একটা হল রুম, তার সাথে অ্যাটাচ কিচেন, দুটো বাথরুম, এইভাবে পুরো অ্যাপার্টমেন্টটা সাজানো। এখান থেকে ট্রিট বার করে নিচ্ছে, সে কি কথা, সে কি কথা, ট্রিট বার করে খাও খাও, আমি ট্রিট বার করে খাও খাও শুরু হয়ে যাচ্ছে। ট্রিট খাচ্ছো? ওরে বাবা, ওরে বাবা, কত ভালোবাসি করছি, কত ভালোবাসি। ক্রিকেট খেলছি কি তার বলছে বাস্কেটবল? বাস্কেটবলের জায়গায় ক্রিকেট খেলছি, দেখো ওটা একটা চার্চ না দূরে? চার্চই মনে হচ্ছে, এটা একটা চার্চ, ওটাও মনে হচ্ছে একটা চার্চ। আরে বাপরে, কি খুশি! ও আচ্ছা, বাহন, হ্যাঁ। আমি উঠতে পারবো না, তুই দেখেছো দেখেছো? হ্যাঁ, সমস্যাটা হচ্ছে যখন অন্য আরে তোমরা তো ঠিক করে করছোই না। 1-2 মিনিটের জন্য হলেও আমরা আবার সেই ছোটোবেলায় ফিরে গেছিলাম। ছোটোবেলায় কীরকম বিকেল হলেই পার্কে গিয়ে দোলনায় ঝোলা থেকে শুরু করে এই সব করে বেড়াতাম। সুন্দর একটা স্মৃতিচারণ হলো। খাই বলা কি সুন্দর, হ্যাঁ। দুদিক দিয়ে চোখ তো ওই জন্য কনফিউজ হয়ে যায় যে কোন দিকে দেখবো। নো চাইলি নো। তো এখন যে এই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেদারল্যান্ডের পার্লামেন্ট হাউস। এটা তো আমরা জানতামই না, কৃষ্ণেন্দুদা আমাদের বলল যে এটা নাকি নেদারল্যান্ডের পার্লামেন্ট হাউস। এখানে যা আসে না অন্য কোনো সুবিধা পাবো। পালক করছে, হ্যাঁ 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 হ্যাঁ, তোমার গায়ে পড়েছে। এই দেখো এই বাস টিয়া পাখির পালক।
রাখো, রেখে দাও। কোথায় রাখবে? পড়ে তো তোমার পকেটে রাখো। পড়ে যাবে। পকেটে রাখো না। মানি ব্যাগে রাখ। হ্যাঁ, মানি ব্যাগে রেখে দাও। না, বোঝা যায় না তো। কত টিয়া পাখি দেখো। ওই দেখো না, বিজবিজ করছে। ওই দেখো কত, দেখো। সব কটা গাছে। হ্যাঁ, দেখো না কত গো। না, আমাদের এখন অত টিয়া পাখি দেখা যায়, এখন দেখা যায় না বলো। আমাদের ওই বাড়ি থেকে যে গাছগুলো দেখা যায় নিচে, ওখানে সব কটাতে বসে থাকে। কি সুন্দর। ওই দেখো বসেও আছে। সবুজে সবুজ, এই সবুজে সবুজে মিশে গেছে। তাড়াতাড়ি আছে, জলদি আছে। ওই দেখো। এই হ্যাঁ, সবুজে সবুজে মিশে গেছে না। এখানে সেলফি নিই নাকি? হ্যাঁ, এখানে নিতে পারো, ওইখানেও নিতে পারো। এখানে নিয়ে, এই দেখো, খুব সুন্দর, খুব সুন্দর, ভীষণ ভালো। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, আর বেরিয়েছিলাম সেই 8টা নাগাদ। তখন দেখেছিলেন যে কতটা রোদ্দুর ছিল। এখন সূর্য অস্ত গেছে, এখন বাজছে হচ্ছে ওই 9:30 পৌনে 10টা মতন। দেখে মনে হবে না, যেন মনে হবে সবে সন্ধে সন্ধে হয়েছে, তাই না? তো যাই হোক, খুব মজা হলো, আর খুব সুন্দর লোকেশানে ওদের এই অ্যাপার্টমেন্টটা। তো ওরা রোজই বিকেলে আর কি চার্লি গোল্ডিকে নিয়ে বেরোয় হাঁটতে। তো ভাবলাম আজকে একটুখানি ঘুরে আসি, আশপাশটা একটুখানি ঘোরা যাক। তো আপনাদের বলেইছিলাম যে রাতে আর একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে এটা মাটন বিরিয়ানি, সাথে স্যালাড, আবার পায়েসও করেছে। যেহেতু 2 দিন আগে কৃষ্ণেন্দুদার বার্থডে ছিল, তাই জন্য পায়েসটা তো আমি লাস্টে খেতেই পারিনি, মানে এত পেট ভার হয়ে গেছে। মানে কি বলবো, সন্ধেবেলা জল খাবারে লুচি তরকারি, তারপর বিরিয়ানি, বলুন তো খাওয়া যায়? তো ভাবলাম যে ছোট্ট করে আপনাদেরকে এই ঘরটা একটু ঘুরিয়ে দেখাই। ঘরটা কি সুন্দর দেখুন, স্মার্ট লাইট দিয়ে সাজানো। ওরা কোনোদিন সিনেমা হলে সিনেমাই দেখতে যায়নি, কি করে দেখতে যাবে বলুন এরকম একটা পরিবেশ ছেড়ে? এত সুন্দরভাবে লাইটিং করা সব কিছু, মানে এটাই তো একটা ছোটোখাটো সিনেমা হল বলতে পারেন, তাই না? কতটা সুন্দর লাগছে সব কিছু। তো এই যে এখন আমাদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছে, আর অনেস্টলি বলছি বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল। আর সাথে পায়েসটা আমি লাস্টে ওখানে খেতেই পারিনি, ওকে বললাম তুমি একটা কন্টেনারে আমাকে পায়েসটা দিয়ে দাও, আমি বাড়িতে গিয়ে পরে খাবো। এত কিছু একসাথে খাওয়া যায় বলুন তো? তো চলুন, এখন অনেকটা রাত হয়ে গেছে, আমরা সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়াটা সেরে নিই। সেন্ট্রালে যাবো না, তা দুটো কারণ। একটা সেন্ট্রাল থেকে যে ট্রেনটা পাবো সেগুলো স্প্রিন্টার, দুটো স্প্রিন্টার আমাকে করতে হবে। রাইডারে নেমে আবার চেঞ্জ, আর এখান থেকে হলে কি। তো চলুন, বেরিয়ে পড়েছি, আর ভিডিওটাকে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নেক্সট ব্লগে। বাই বাই।